আজকে দেখা যাচ্ছে সারা ভারতবর্ষে বাঙালি দেখলেই বাঙালিদের উপর অত্যাচার করা হচ্ছে। গতকালও আমার কাছে খবর এসেছে শ্রীরামপুরের অনেকজন বাঙালিকে নাগপুরে এরকমভাবে অত্যাচারিত হয়েছে, যেটা আমাদের সবাইকে এর মধ্যে প্রতিবাদ করতে হবে। ইলেকট্রাল রোলে নাম না থাকলেই বলছে যে তুমি বাঙালি নয়। কোনো বাঙালি কোথাও গেছে কাজ করতে, তার আত্মপ্রান্ত খুঁজে বার করছে, কাগজ কোথায় এই কোথায় করে হ্যারাস করছে। এই ক্ষমতা কে দিয়েছে? পুলিশকে এই ক্ষমতা কে দেয়? সরকারকে এই ক্ষমতা কে দেয়? যখন তখন যাকে এসে জিজ্ঞেস করা যে আপনি কাগজ দেখান আগে, আপনি বাঙালি কিনা, আপনি ভারতীয় কিনা, আপনি বাংলাদেশি কিনা, এই ক্ষমতাটা দেওয়ার অধিকার কার রয়েছে? কোথাও কোনো ক্ষমতা নেই। যদি বাইরের লোক হয়, ফরেনার্স অ্যাক্টে প্রসিডিং হবে, শোকজ হবে, নোটিশ সার্ভিস হবে। একটা পুলিশ রাজত্ব সারা ভারতবর্ষ জুড়ে চলছে, সারা ভারতবর্ষ জুড়ে পুলিশ রাজত্ব। ইলেকট্রাল রোলে নাম না থাকলে সে ভারতীয় নয় করতে গেলে নাই। ইলেকট্রাল রোলে আমি নাম তুলবো কি দেবো না এটা আমার অপশন। আমি যদি ভোট দিতে চাই আমি ইলেকট্রাল রোলে নাম তুলব, আমি যদি ভোট দিতে না চাই আমি ইলেকট্রাল রোলে নাম না তুলব। তার মধ্যে কি ভারতীয় সিটিজেন, ভারতীয় নাগরিক পেতে পাবে না? এ আবার কি কথা বলে? আমার দেখুন 1957 সালে আমাদের ডেট অফ বার্থের কাগজ আনতে বলে, আমি কোথেকে পাবো? আজ কারা রেখেছে? আমাদের নয়, স্কুল সার্টিফিকেট আছে, অ্যাডমিশন এগিয়ে রয়েছে, কিন্তু গরিব মানুষ যারা তারা কোথায় কাগজ পাবে বলতো? যারা পয়সা পর্যন্ত, যারা পড়াশোনা করেন। আর তো না হসপিটাল হয়েছে, আগে তো হসপিটাল ছিল না, গ্রামে গ্রামে গাড়ি দিয়ে তো প্রসব করানো হতো, তাদের সার্টিফিকেট করতে পারে। একটা গরিব মানুষদের উপর, সাধারণ মধ্যবিত্ত মানুষের উপরে আজকে ভীষণভাবে অত্যাচার হচ্ছে, বাঙালি এখানে রয়েছে। এবং একজন মহিলা কালকে আমাকে বললো তার সঙ্গে 5 জনকে আটক করেছে। সেই মহিলা নাগপুরে, সেই মহিলা আমাদের তৃণমূল ছাত্র পরিষদের একটি ছেলে আছে শ্রীরামপুরে, তার খুব আত্মীয়। তাকে ফেসবুক খুলে ছবি দেখাতে হয়েছে যে সে আমার সঙ্গে মিছিলে হাঁটছে, তবে পুলিশকে মুছে লেখা দিকে ছাড়তে হয়েছে। এগুলো হয় কখন? বাঙালিকে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আমরা তো ছাড়ব, আমরা বাংলাতে কথা বলবো পার্লামেন্টে। এবারে আমাদের ঠিক হয়েছে পার্লামেন্টে যে যা বক্তব্য রাখবো সব বাংলাতে বক্তব্য, বাংলা ছাড়া কোনো কথা বলবো। আর এখানে কয়েকজন রয়েছে বিজেপি করে সব, তারা মুখ্যমন্ত্রী হবে বা মন্ত্রী হবে বলে দুই গুজরাটি পায়ের তলায় পড়ে থেকে বাঙালি বিদ্বেষী বাঙালিদের নামে বলছে, বাঙালিদের বিরুদ্ধে বলছে। আমরা এটা সহ্য করবো না। যারা বাংলাকে ছোট করবে, যারা বাংলা ভাষাকে ছোট করবে, তাদেরকে আমরা কখনো মেনে নিতে পারবো না। আমরা সব ধর্মকে, সব জাতিকে, সব ভাষাভাষীর মানুষকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু আমাদের বাংলা ভাষাকে কেউ যদি ছোট করতে চায়, বাংলা ভাষাকে কথা বলে যদি হ্যারাস করে, তার বিরুদ্ধে আমরা গর্জে উঠবো এবং আমরা যতদিন থাকবো আমরা এই সহ্য করবো না। বাংলা আমার বৃত্ত স্লোগান, বাংলা তীর্থ, বাংলা আমার বৃত্ত স্লোগান। এই স্লোগানের মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি। বাংলা আমার ভাষা, বাংলা ভাষায় কথা বলবো। বাংলা ভাষা সহ্য না করতে পারলে থাকবেন না। আর কিসের স্পেশাল ইন্টেনসিভ রিভিউ বাড়ি বাড়ি এসে আমি যদি বাড়ি না থাকে তাহলে আমার ভোটার লিস্টে নাম উঠবে না, এটা কোনো কথা হবে না। তবে আপনি কোথায় উঠছেন? তাহলে আমি আপনাদের একটা কথা বলি, নরেন্দ্র মোদী তো নিজেকে বলেছিলেন যে নরেন্দ্র মোদী বায়োলজিক্যাল সান নয়। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? নরেন্দ্র মোদী বায়োলজিক্যাল সান নয়, স্পিরিচুয়াল সান। কারণ বায়োলজিক্যালি ওর জন্ম হয়নি, তা বায়োলজিক্যালি জন্ম হয়নি। কালির তো বায়োলজিক্যালি জন্ম হয়নি। বাঙালি কি ইন্ডিয়ান সিটিজেন? না শিব ইন্ডিয়ান সিটিজেন? না শ্রীরাম ইন্ডিয়ান সিটিজেন? আর যদি নরেন্দ্র মোদী বায়োলজিক্যালি জন্মই হয় না থাকে, তাহলে নরেন্দ্র মোদীও তো ইন্ডিয়ান সিটিজেন নয়। কি করে ওনার নাম ভোটার লিস্টে হবে? তাহলে ওকে পুষ্পাক করে দেবদেবীদের কাছে পাঠিয়ে দেওয়া উচিত, দেবদেবীদের কাছে পুষ্পাক করে পাঠিয়ে দেওয়া উচিত। অদ্ভুত এক দেশ চলছে। আজও পর্যন্ত ভোটার যারা আছে সেই ভোটাররা সরকার ঠিক করে, কে সরকার হবে না হবে কে ঠিক করে, ভোটাররা ঠিক করে। এখন আবার উল্টে গেছে, নরেন্দ্র মোদী সরকার বলছে আমি ঠিক করে দেবো কারা ভোটার হবে না ভোটার হবে, মানে উনি ঠিক করবেন ভোটার হবে না হবে। বিজেপির লোক আর বিজেপির সঙ্গে লোক ছাড়া কাউকে ভোটার রাখবে। আর ইলেকশন কমিশনও তাই, ইলেকশন কমিশন বলছে বিজেপির পার্টি অফিস থেকে মুছে লেখা লিখে নিয়ে এসো, তবে তোমার নাম ভোটার লিস্টে থাকবে। গর্জে উঠতে হবে আমাদের, এর বিরুদ্ধে কথা বলতে হবে আমাদের, সারা বাংলাব্যাপী আন্দোলন করতে হবে আমাদের, ভারতবর্ষব্যাপী আন্দোলন করতে হবে আমাদের। আর বাঙালি যারা বাঙালিকে ছোট করতে যায় তারা জেনে রাখো, স্বাধীনতার যুদ্ধে বাঙালি হচ্ছে 1 নম্বর জায়গায় ছিল, তারপর পাঞ্জাবি ছিল। আমরা অবশ্য ভয় খাই না, আমরা অনেক দেখেছি, আমরা অনেকে লাল চোখ সহ্য করেছি, আমরা লাল চোখ সহ্য করবো না, বুঝিয়ে দেবো। আর নরেন্দ্র মোদী জেনে রাখুন এই বাঙালির দোষেই কিন্তু আপনাকে এরপর প্রধানমন্ত্রী থেকে সরে যেতে হবে। আজকে এই কথা মনে রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। ভালো থাকুন, সব সুন্দর থাকুন, বাঙালি কিন্তু আগে আরো উন্নতি হোক।
প্রত্যেক বছর এরা খুব আন্তরিকতার সঙ্গে করে। আমিও দুবার এসছি বিভিন্ন প্রোগ্রামে, অত্যন্ত আন্তরিকতার সঙ্গে করে। একটা দুর্গাপুজোও করে তো তোমরা, সেই দুর্গাপুজোও করে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আর প্রভাত দিন দিনই জানো, যত দিন যাবে তত জানো, ভালো থাকুন, সুন্দর থাকুন।